বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকাটা অত্যাবশ্যক। ঘোষণা করা হলো 2025-26 অর্থ বছরের বাজেট, যেখানে প্রাথমিক, মাধ্যমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 95,645 কোটি টাকা, যা বাজেটের 12.1%। বাজেট পর্যালোচনায় দেখা যাচ্ছে বিদায়ী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল 94,711 কোটি টাকা। এর আগের অর্থ বছরে যা ছিল 88,162 কোটি টাকা। বছর বছর টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও কমেছে জিডিপির হারে, অথচ আন্তর্জাতিক মানদণ্ডে বাজেটের 20% ও জিডিপির 6% বরাদ্দ থাকতে হবে শিক্ষা খাতে। এ অবস্থায় ব্যয় বরাদ্দে শিক্ষা খাতকে পেছনে রেখে উন্নয়নশীল দেশের অভিমুখে যাত্রা টেকসই হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষা খাতের বরাদ্দের কতটা গবেষণায় ব্যয় করা হবে তাও বাজেটের ঘোষণায় উল্লেখ করার তাগিদ। সারা পৃথিবীতে কিন্তু দেশে দেশে এই শিক্ষা বাজেট বেড়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোতে বা অনেক স্বল্পোন্নত দেশেও দেখা যাচ্ছে যে বাজেট অনেক বাড়ানো হচ্ছে শিক্ষা খাতে, কিন্তু সেই দিক থেকে আমরা অনেক পিছিয়ে। মানব সম্পদ উন্নয়নের জন্য যে ধরনের শিক্ষা প্রশিক্ষণ দরকার এবং এই যে যত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, যে গবেষণা এবং একই রকমের যে বিভিন্ন যে প্রযুক্তির যে ব্যবহার ক্লাসরুমে, তো এবং এই জায়গাগুলো বিশেষ করে উদ্ভাবনী যে সমস্ত দক্ষতা উন্নয়ন সেগুলোর জন্য যে ধরনের শিক্ষা দরকার, সেই শিক্ষায় কিন্তু সুদূর পড়া হতো। সুতরাং সেই জায়গাতেই আসলে ফোকাসটা দেওয়া দরকার। এদিকে নতুন বাজেটে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ খাতের জন্য বরাদ্দ হয়েছে 41,908 কোটি টাকা, যা বাজেটের 5.3%। আন্তর্জাতিক মানদণ্ডে এ খাতে 15% বরাদ্দের সুপারিশ থাকলেও বিগত 5 বছরে যা আটকে আছে 5.5%-এর কোঠায়। বিশেষজ্ঞদের মতে এ খাতে বরাদ্দ করা অর্থ যথাযথভাবে খরচ করা হয় না বলে নেই উল্লেখযোগ্য উন্নয়ন। এই যে বাজেটটা সেটা কিন্তু জিডিপির 1%-এরও কম। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কি, যে যে বরাদ্দটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বছর শেষে আবার ফেরত আসছে। তো এই এই বিষয়টা কিন্তু আসলে আমাদের যে লং টার্মের যে ডেভেলপমেন্ট, তো সেটার জন্য কিন্তু বিপজ্জনক। তরুণ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়ন জরুরি বলে মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।